ওকে, ঠিক আছে। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, যেটা তোমাদের কোর্সের ভিতরে আছে। সেটা হচ্ছে ট্রাফিক ফ্লো ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে তোমাদের নতুন টপিক। তো আমরা এই টপিকটা শুরু করার আগে আমরা এই টপিকে কোন জিনিসগুলো শিখবো সেটা সম্পর্কে একটু জেনে নিই, যে লেসন অবজেক্টিভস, আমাদের আসলে অবজেক্টিভ কি এই টপিকটা পড়ার। সেটা হচ্ছে যে ডিফাইন ট্রাফিক স্ট্রিম প্যারামিটারস। ট্রাফিক ফ্লো আর ট্রাফিক স্ট্রিম একই জিনিস, দুইটা একই অর্থ। তো define traffic stream parameters, establish the relationship between traffic stream parameters, calculate and compute parameters with given data. তো আমরা ট্রাফিক স্ট্রিম বা ট্রাফিক ফ্লো প্যারামিটারস গুলো এখানে দেখব। আমরা এদের ভিতরে যে রিলেশনশিপ গুলো আছে সেটা সম্পর্কে জানবো, এবং এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন, বলতে আর কি মেইনলি ম্যাথ গুলা কিছু করব আমরা এখান থেকে। আচ্ছা, তো আমরা টপিকে চলে আসি যে আমাদের ট্রাফিক স্ট্রিম বা ট্রাফিক ফ্লো কি জিনিস আসলে। হোয়াট ইজ এ ট্রাফিক স্ট্রিম? Traffic streams are made of individual drivers, vehicles, roadway and environment. একটা ট্রাফিক ফ্লো বা একটা ট্রাফিক আসলে তিনটা জিনিসের কম্বিনেশনে হয়। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ড্রাইভার্স, ভেহিকেলস, রোডওয়ে এন্ড এনভায়রনমেন্ট। মানে রাস্তা দিয়ে যারা আর কি সব টোটাল যারা মুভ করে, যেমন একটা রাস্তা দিয়ে ভেহিকেল মুভ করে, একটা ভেহিকেল যে চালায় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ড্রাইভার্স, এবং এই ভেহিকেল এবং ড্রাইভার ছাড়া এই রাস্তা দিয়ে আরো তোমার রোডওয়ে এন্ড এনভায়রনমেন্ট, মানে আমরা যারা পেডিস্টেরিয়ান যারা মুভ করে, মানুষ যারা মুভ করে, রোডওয়ে এনভায়রনমেন্ট, মালামাল যারা মুভ করে, তো এই টাইপের যারা আছে এরা সবাই এই ট্রাফিক স্ট্রিম বা ট্রাফিক ফ্লোর ভিতরে চলে আসে। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ড্রাইভার বিহেভিয়ার এন্ড ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স টিপিক্যালি ভ্যারি। এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে তোমার ড্রাইভারের বিহেভিয়ার আর ভেহিকল ক্যারেক্টারিস্টিক্স এটা ভ্যারি করে। তো দেখো, সব ড্রাইভার কিন্তু একই রকম গাড়ি চালায় না। এক একটা ড্রাইভারের এক এক রকম চালানোর স্টাইল বা এক একটা চালানোর টেন্ডেন্সি থাকে। কেউ চালায়, কেউ স্পিডি চালায়, কেউ স্লো চালায় বা মিডিয়াম স্পিডে চালায়। তো এক একটা ড্রাইভার এক এক রকম ভাবে গাড়ি চালাতে পছন্দ করে। সো এটা ভ্যারি করে ড্রাইভার টু ড্রাইভার। এই কারণে এখানে বলতেছে যে ড্রাইভার বিহেভিয়ার এন্ড ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স টিপিক্যালি ভ্যারি। এটা ডিপেন্ড করে সে কোন টাইপ, মানে কোন ধরনের গাড়ি চালাচ্ছে তার উপরেও ডিপেন্ড করে, এবং ড্রাইভারের মেন্টালিটির উপরেও ডিপেন্ড করে যে সে স্পিডটা কতটুকু দিবে বা স্লো চালাবে নাকি ফাস্ট চালাবে, এটা ডিপেন্ড করে। থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নো টু ট্রাফিক স্ট্রিম উইল বিহেভ এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা যদি দুইটা রোডকে কনসিডার করি, দুইটা রোডের ট্রাফিকের যে স্ট্রিমটা হবে বা ট্রাফিক যে ফ্লোটা হবে সেটা একই রকম হবে না। দুইটা দুইটা রোডের যে ট্রাফিক ফ্লোর যে কন্ডিশন সেটা একই রকম হবে না, সেটা ভ্যারি করবে। কোন কোন রোডে দেখা যায় যে ট্রাফিক ফ্লোর অ্যামাউন্ট অনেক বেশি, বা দেখা যায় কোনো রোডে ট্রাফিক জ্যাম অনেক বেশি হচ্ছে। আবার দেখা যায় কোনো রোড ফাঁকা থাকতেছে কোনো একটা পার্টিকুলার টাইম। সো আমরা যদি দুইটা রোডকে কনসিডার করি তখন এই দুইটা রোডের ট্রাফিক ফ্লোর অ্যামাউন্টটা সবসময় সেম হবে না, এটা ভ্যারি করবে। এই জন্য বলতেছে যে নো টু ট্রাফিক স্ট্রিম উইল বিহেভ এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে। দুইটা রোডকে যদি আমরা কনসিডার করি তাহলে এই দুইটা সেম ওয়েতে বিহেভ করবে না। এই হচ্ছে তিনটা পয়েন্ট আমাদের হচ্ছে ট্রাফিক স্ট্রিমের ভিতরে ছিল। আচ্ছা, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই, যে ভেরিয়েবিলিটি ইন ট্রাফিক স্ট্রিম। ট্রাফিক স্ট্রিমে কোন কোন জিনিসগুলো ভ্যারি করে। এখানে বলতেছে যে ট্রাফিক ফ্লো মুভমেন্ট অফ ভেহিকেল ইনভলভস ভেরিয়েবিলিটি লাইক আনলাইক পাইপ ফ্লো হোমোজিনিয়াস, এ গিভেন ট্রাফিক ফ্লো উইল ভ্যারি বাই টাইম অ্যান্ড বাই স্পেস। এখানে বলতেছে যে আমাদের যে ট্রাফিকের যে স্ট্রিমটা বা ট্রাফিক, এটা আসলে দুইটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে বা দুইটা ভেরিয়েবল উপরে ডিপেন্ড করে। সেই দুইটা কি কি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। তো দেখো, এই টাইম যেটা আর স্পেস যেটা, এটা বলতেছে যে কিছু কিছু পিক আওয়ার থাকে একটা রোডের। যেমন একটা পার্টিকুলার টাইমে দেখা যায় ওই একটা রোডে জ্যাম বেশি হচ্ছে, আবার আরেকটা টাইমে দেখা যায় যে অন্য রোডে জ্যাম বেশি। যেমন ভোরের সকালের যে টাইমটা 10টা টু 11টা অফিস টাইম, যেটা সেই সময় দেখা যায় যে ম্যাক্সিমাম যে হাইওয়ে রোডগুলা সেই রোডগুলোতে জ্যাম বেশি হয়। কারণ কি, কারণ ওই সময় সব ধরো অফিসে অফিসে যাওয়া লাগে বা বিভিন্ন কাজে সবাই বের হয়ে যায়। তার মানে ওই যে স্পেসিফিক টাইমটা 10টা থেকে 11টা বা 10টা থেকে 12টা, এই টাইমটাতে আমার কি হয়, এই টাইমটাতে জ্যামটা বেশি হয়। সো এটা ডিপেন্ড করে যে
ওই রাস্তাতে ট্রাফিক ফ্লোটা এই টাইমের উপরেও ডিপেন্ড করে, যে একটা পার্টিকুলার টাইমে ওই পয়েন্টে জ্যামটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা প্যারামিটারস আছে, সেটা হচ্ছে বাই স্পেস। স্পেস দ্বারা বোঝাচ্ছে যে তোমার এখানে একটা পার্টিকুলার কোন একটা রোডের পার্টিকুলার ইন্টারসেকশন বা পার্টিকুলার একটা পয়েন্টে দেখা যায় যে ট্রাফিক জ্যামের অ্যামাউন্টটা বেশি হয়। যেসব জায়গাতে দেখা যায় যে তোমার কোন একটা পার্টিকুলার পয়েন্ট যদি আমরা কনসিডার করি একটা রোডের, তাহলে দেখা যাবে যে ওই পয়েন্টটাতে ট্রাফিকের অ্যামাউন্টটা বেশি, বা গাড়ি ওই 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 পয়েন্টটাতে গাড়ির সংখ্যা বেশি হয়। তো এই কারণে এখানে বলা হয় যে দুইটা প্যারামিটারের উপরে এটা মেইনলি ডিপেন্ড করে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। কিছু জায়গা এই টাইমটা হচ্ছে কোন একটা পার্টিকুলার টাইমে ওই রোডে ট্রাফিকের অ্যামাউন্টটা বেশি যদি থাকে, সেটা হচ্ছে টাইম। আর স্পেস কি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে, রোডের কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি গাড়ির সংখ্যা বেশি থাকে, সেটা হচ্ছে স্পেস বোঝায়। তো এই দুইটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে আমাদের ট্রাফিক স্ট্রিম। থার্ড যেটা বলতেছে সেটা হচ্ছে কনস্ট্রেন্টস অ্যান্ড ডিফাইন্ড বাই ফিজিক্যাল কনস্ট্রেন্টস অ্যান্ড কমপ্লেক্স ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স। এই দুইটা পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের কনস্ট্রেন্টস, সেটা হচ্ছে ফিজিক্যাল কনস্ট্রেন্টস অ্যান্ড কমপ্লেক্স ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স। মানে ড্রাইভারের যে বিহেভিয়ারটা সেটা কমপ্লেক্স, এটা ভ্যারি করে। এটা আমরা প্রথমে দেখছিলাম যে ড্রাইভার টু ড্রাইভার এটা ভ্যারি করে, যে সে কিভাবে গাড়ি চালাবে, সে কি স্পিডে গাড়ি চালাবে নাকি স্লোলি গাড়ি চালাবে, এটা ড্রাইভার টু ড্রাইভার ভ্যারি করবে। সো এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, যে ভ্যারিয়েবল গুলো থাকে ট্রাফিক স্ট্রিমের জন্য, সেই ভ্যারিয়েবল গুলো হচ্ছে এত টাইপের হতে পারে। আচ্ছা, এবার ভ্যারিয়েবিলিটি ইন ট্রাফিক স্ট্রিম আরেকটু কিছু এক্সটেনশন কথা এখানে আছে, সেটা হচ্ছে অলদো ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি, দেয়ার ইজ আ রিজনেবল রেঞ্জ। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কিরকম ভ্যারি করে। সেটা হচ্ছে, ইন এ 65 মাইল পার আওয়ার রোডওয়ে সাম ড্রাইভার্স উইল ড্রাইভ 50 মাইল পার আওয়ার অ্যান্ড সাম উইল ড্রাইভ 80 মাইল পার আওয়ার। দেয়ার এক্সিস্ট আ রেঞ্জ। এটা দ্বারা বোঝাচ্ছে যে কিছু রাস্তায় দেখবা যে কিছু রাস্তার সাইডে এরকম মার্ক করে দেওয়া থাকে যে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 65 মাইল পার আওয়ার। ধরে নিলাম আমরা ওই রাস্তাতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 65 মাইল পার আওয়ার। এখন ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাবে সব যে 65 মাইল পার আওয়ারেই যাবে এমন কোনো কন্ডিশন নাই। কিছু গাড়ি থাকবে যেগুলো 65 মাইল পার আওয়ারের নিচে স্পিডে, যেমন এখানে আমাদের বলে দিচ্ছে যে 50 মাইল পার আওয়ারে কোনো গাড়ি যাবে। আবার কিছু গাড়ি থাকবে এই 65-এর উপরে, যেমন 80 মাইল পার আওয়ার এটাতে যাবে। সো এটা ভ্যারি করবে। ঠিক আছে, এটা একটা ভ্যারিয়েবল যে কোন ড্রাইভার কত স্পিডে গাড়ি চালাবে। সো এটা হচ্ছে ট্রাফিক স্ট্রিমের একটা ভ্যারিয়েবল এক্সাম্পল, যে হাইয়েস্ট লিমিট আমার 65 মাইল পার আওয়ার, বাট আমার কিছু গাড়ি থাকবে যেগুলো এর থেকে কম স্পিডে যাবে, আবার কিছু গাড়ি থাকবে এর থেকে বেশি স্পিডে যাবে। তো দুইটা অ্যাভারেজ করলে দেখা যাবে যে সাধারণত 65 মাইল পার আওয়ার এটার কাছাকাছিতে থাকে। সো এটা একটা ভ্যারিয়েবল। আর পরের যে পয়েন্টটা আছে এখানে বলতেছে যে বিফোর উই স্টাডি ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, লেট আস সি হোয়াট আর ফ্যাসিলিটিস অ্যান্ড বেসিক ফ্লো প্যারামিটার্স। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ফ্যাসিলিটিস আর একটা হচ্ছে বেসিক ফ্লো প্যারামিটার্স। তো ফ্যাসিলিটিস গুলা কি কি আগে আমরা সেটা দেখবো, তারপর আমরা এর প্যারামিটার্স গুলা দেখবো। তো ফ্যাসিলিটিস এর ভিতরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টাইপস অফ ফ্যাসিলিটিস। তো এখানে সাধারণত দুই টাইপের ফ্যাসিলিটি দেখা যায়, একটা হচ্ছে আনইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস আর একটা হচ্ছে ইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস। এই দুই ধরনের ফ্যাসিলিটিস এখানে আমরা দেখতে পাই আমাদের ট্রাফিক স্ট্রিমে। তো আনইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস যেটা আছে সেটা হচ্ছে যে নো এক্সটার্নাল ইন্টাররুপশনস, primary on freeways, also on certain segment of long rural highways in peak hour, also freeway are uninterrupted. এই যে চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্ট দ্বারা মেইনলি বোঝাচ্ছে যে আমাদের যে ফ্লো ফ্যাসিলিটি গুলা থাকে বা একটা রাস্তা দিয়ে যে ফ্লোটা যায় বা যে গাড়িগুলা যায়, সেটা আসলে আনইন্টাররুপ্টেড হতে পারে। কিরকম, যে যদি ওই রাস্তাতে কোনো সিগন্যাল ইউজ না করা হয়, বা দেখা যায় যে রাস্তাতে অনেক সময় তোমার ইয়া দেওয়া থাকে আহ, মাঝখান থেকে বাম্পার দেওয়া থাকে, বা মাঝখান থেকে স্পিড ব্রেকার দেওয়া থাকে। তো এই ধরনের যে তোমার ফ্যাসিলিটিস গুলা, যেগুলা সাহায্যে ফ্লোটাকে বাধা দেওয়া যায়, তো এইটা যদি কম ইউজ করা হয় একটা রোডে, সেই ধরনের রোডকে বলা হয় আনইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস।
এটাকে বুঝতে পারছো যে আনইন্টাররুপ্টেড কেন বলতেছে? জি স্যার। কারণ ওই রাস্তা দিয়ে যে ফ্লোটা যাবে সেই ফ্লোটার যে স্পিডটা থাকবে সেটা বাধা পাবে না। বাধা না পাওয়াকে বলা হয় আনইন্টাররুপশন। যেটাতে বাধা কম থাকে সেটাকে বলা হয় আনইন্টাররুপশন। আর ইন্টাররুপ্টেড যে ফ্লো সেটা হচ্ছে এটার উল্টা, যেখানে বাধা থাকবে, মানে ওই রাস্তাতে বিভিন্ন সিগন্যাল ব্যবহার করা হবে, বিভিন্ন সাইন্স ব্যবহার করা হবে, যেগুলোর সাহায্যে ওইটাকে বাধা দিবে ফ্লোটাকে। তো এই কারণে বলতেছে যে নো আনইন্টাররুপ্টেড ফ্লো যেটা আছে এখানে, এই কারণে এখানে বলতেছে যে নো এক্সটার্নাল ইন্টাররুপশন, বাইরে থেকে কোনো ইন্টাররুপশন থাকবে না। যেমন স্পিড ব্রেকার থাকবে না, সিগন্যালস থাকবে না, গাড়ি যেই স্পিডে আসতেছিল সেই একই স্পিডে সে চলে যাবে। এই ধরনের যে ফ্লো এটাকে বলা হয় আনইন্টাররুপ্টেড ফ্লো। তো এই ধরনের ফ্লো সাধারণত কোথায় হয়ে থাকে? যে রাস্তাগুলো ফ্রি থাকে, মানে প্রাইমারিলি অন ফ্রিওয়েজ, মানে কোনো বাধা নাই, ফ্রিলি মুভ করতে পারে গাড়ি ঘোড়া, সেই ধরনের রাস্তায় এটা ইউজ করা হয়। আর অলসো অন সার্টেন সেগমেন্টস অফ লং রুরাল হাইওয়ে, সাধারণত দেখা যায় যে গ্রাম্য যে রাস্তাগুলো যেগুলো অনেক দীর্ঘ, তো সেই রাস্তাগুলোতে এই ধরনের ফ্লো হয়, আনইন্টাররুপ্টেড ফ্লো থাকে। আর ইন পিক আওয়ার্স অলসো ফ্রিওয়েজ আর আনইন্টাররুপ্টেড। এই পিক আওয়ার গুলাতে যেসব সময় দেখা যায় যে গাড়ির সংখ্যা বেশি, সেসব সময় সাধারণত বাধাটা কম দেওয়া হয়, কারণ যাতে তারা তাদের ডেস্টিনেশনে ইন টাইমে পৌঁছাইতে পারে। তো এই হচ্ছে 4টা ক্যারেক্টারিস্টিক্স ছিল আমাদের আনইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস এর। আর ইন্টাররুপ্টেড যে ফ্লো ফ্যাসিলিটি সেটা হচ্ছে আনইন্টাররুপ্টেড এর উল্টা। এখানে বাধা থাকবে, দেখো কি বলতেছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টাররুপশন এক্সিস্ট, মানে বাধা থাকবে এখানে, বাইরে থেকে একটা বাধা থাকবে এই ফ্লোতে। এখন বাধা যেটা সেটা কিভাবে দেওয়া হবে, সেটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্টস আর সিগন্যালস, স্টপ অ্যান্ড ইল্ড সাইন্স। এখানে বলতেছে যে এখানে যে বাধাটা দেওয়া হবে সেটা সাধারণত কিসের সাহায্যে দেওয়া হবে? সিগন্যালিং এর সাহায্যে। আমরা দেখছি যে রাস্তায় অনেক সময় সিগন্যাল দেওয়া থাকে, যে স্টপ সিগন্যাল দেওয়া থাকে, তারপর বিভিন্ন ধরনের সিগন্যাল দেওয়া থাকে। এই ধরনের সিগন্যালের সাহায্যে কি করা হয়? এই ধরনের সিগন্যালের সাহায্যে ফ্লোটাকে স্টপ করে দিতে পারা যায়, বা ফ্লোর স্পিডটাকে কমিয়ে দেওয়া যায় যদি আমরা ইউজ করি এখানে এই ধরনের সিগন্যালস গুলা। এছাড়াও আমরা রাস্তাতে স্পিড ব্রেকার ইউজ করি, যার ফলে গাড়ি যে স্পিডে আসতেছিল তাকে স্পিডটাকে স্লো ডাউন করতে হয় স্পিড ব্রেকারের কাছে। সো এটা একটা ইন্টাররুপশন, ঠিক আছে? তো এই ইন্টাররুপ্টেড ফ্লোতে এই জিনিসগুলোর সাহায্যে ফ্লোটাকে বাধা দেওয়া হয়। আর লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটস প্লাটুনস অফ ভেহিকলস প্রোগ্রেস ইন ট্রাফিক স্টিম। প্লাটুনস অফ ভেহিকলস প্রোগ্রেস ইন ট্রাফিক স্টিম, এটা দ্বারা বোঝাচ্ছে যে দেখো যখন একটা রাস্তাতে সিগন্যাল পড়ে বা সিগন্যাল ইউজ করা হয়, ধরো স্টপ সাইন দেওয়া হয়েছে, তখন দেখবা যে অনেকগুলা গাড়ির পিছনে, একটা গাড়ির পিছনে অনেকগুলা গাড়ি এসে দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? এটা দেখা যায় ঢাকা শহরে বেশি দেখা যায় এই জিনিসগুলো, তাই না? সিগন্যালিং এর সাহায্যে কন্ট্রোল করা ট্রাফিককে, এটা তো সবাই দেখছো, তাই না? তো যখন দেখা যায় যে তোমার এই সিগন্যালটা তুলে দেওয়া হচ্ছে, বা স্টপ সিগন্যাল থেকে লাল সিগন্যাল থেকে সবুজ সিগন্যাল আসতেছে, তখন দেখবা যে সব গাড়িগুলা একসাথে আবার মুভ করা শুরু করতেছে। তো এই যে একসাথে মুভ করা, এই ধরনের মুভমেন্টকে বলা হচ্ছে প্লাটুন অফ ভেহিকলস, মানে একটা প্লাটুন আকারে যাচ্ছে, ঠিক আছে? আর্মিতে এই টার্মটা ব্যবহার করা হয়, প্লাটুন, ঠিক আছে? মানে একসাথে যখন অনেকজন একসাথে আসছে, ঠিক আছে, তো এটাকে প্লাটুন বলা হয়। ঠিক একইভাবে অনেকগুলো গাড়ি যদি একসাথে মুভ করে, তখন এটাকে প্লাটুন অফ ভেহিকলস প্রোগ্রেস বলা হয়। সো এই তিনটা হচ্ছে ইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স। তো এই দুইটা পয়েন্ট কি সবার কাছে ক্লিয়ার? আনইন্টাররুপ্টেড ফ্লো কি জিনিস আর ইন্টাররুপ্টেড ফ্লো কি জিনিস, এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, আমরা তাহলে এবার নেক্সট পয়েন্টে চলে যাই, যে টাইপ অফ ফ্যাসিলিটিস এন্ড মেজর ডিফারেন্সেস। এই যে আমরা দুইটা ফ্যাসিলিটি পড়লাম, আনইন্টাররুপ্টেড আর ইন্টাররুপ্টেড, এখন এই দুইটার ভিতরে মেইন যে ডিফারেন্সটা আছে আমরা এখন সেটা দেখবো যে ডিফারেন্সটা আসলে কি। মেইন ডিফারেন্সটা হচ্ছে দ্য মেজর ডিফারেন্স বিটুইন টু ফ্যাসিলিটিস আর ইম্প্যাক্ট অফ টাইম, অ্যাভেলেবিলিটি অফ রোডওয়ে। সাধারণত এই টাইমের ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে। কারণ কি, যখন আমরা আনইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস এর ভিতর থেকে যাই, যেখানে বাধা কম থাকে, তো বাধা যদি কম থাকে তো আমার ওই রাস্তাতে পাস করতে আমার টাইমও কম লাগবে। তো এটা একটা ফ্যাক্টর।
এটা হচ্ছে একটা ডিফারেন্স যে সাধারণত আনইন্টাররুপ্টেড যে ফ্লোটা হয় সেটাতে টাইম কম লাগে, কিন্তু ইন্টাররুপ্টেড যে ফ্লোটা থাকে সেই ফ্লোর জন্য আমাদের টাইম বেশি লাগবে। তো এটা একটা প্যারামিটারস বা এটা একটা ডিফারেন্স হতে পারে আনইন্টাররুপ্টেড আর ইন্টাররুপ্টেড ফ্লো ফ্যাসিলিটিস এর ভিতরে। আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ রোডওয়ে। রোডওয়ে অ্যাভেলেবিলিটি মানে তুমি কতটুকু রোডটাকে কতটুকু ইউজ করতে পারতেছো, বা একটা ড্রাইভার একটা রাস্তাকে কতটুকু ইউজ করতে পারতেছে, এইটাও ডিপেন্ড করে ইন্টাররুপশন এবং আনইন্টাররুপশন এই দুইটার ভিতরে। তো আনইন্টাররুপ্টেড যে ফ্লোটা থাকে সেই ফ্লোটাতে রোডওয়ের ইউজটা অনেক বেশি হয়, কারণ গাড়িগুলা তোমার মুভ করতেছে তার একই স্পিডে মুভ করে যাচ্ছে। কিন্তু ইন্টাররুপ্টেড যে ফ্লোটা থাকে সেই ফ্লোটাতে বিভিন্ন ধরনের সিগন্যালিং এর কারণে রাস্তার কিছু পোর্শন অফ করে দেওয়া হয়, বা সিগন্যালের সাহায্যে তোমার বিভিন্ন টাইমে বাধা বাধা পায় ফ্লোটা। তো এই কারণে অ্যাভেলেবিলিটি অফ রোডওয়েটা ইন্টাররুপ্টেড ফ্লোর জন্য কম, কিন্তু আনইন্টাররুপ্টেড যে ফ্লো তার জন্য বেশি হয়। আচ্ছা, আমাদের নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে অন আনইন্টাররুপ্টেড ফ্যাসিলিটিস রোডওয়ে আর অ্যাভেলেবল টু ইউজার্স অল দ্য টাইম। এটা দ্বারা বোঝাচ্ছে যে আনইন্টাররুপ্টেড যে ফ্লো ফ্যাসিলিটিসটা থাকে সেই ফ্লো ফ্যাসিলিটিসে গাড়িগুলা অল টাইম রোডটাকে ইউজ করতে পারে, কারণ সেখানে কোনো বাধা নাই এক্সটার্নাল। আমি কোনো সিগন্যাল ব্যবহার করতেছি না, আমি কোনো স্পিড ব্রেকার ব্যবহার করতেছি না যার সাহায্যে আমি ফ্লোটাকে বাধা দিতে পারি। তো এই বাধাগুলা না থাকার কারণে ড্রাইভাররা যখন খুশি এই রাস্তাটাকে ইউজ করতে পারে। এই কারণে বলতেছে যে অন আনইন্টাররুপ্টেড ফ্যাসিলিটিস রোডওয়ে আর অ্যাভেলেবল টু ইউজার্স অল দ্য টাইম। এখানে বাধা থাকবে না, সবসময় এটা ব্যবহার করতে পারবো এই রোডটাকে। আর লাস্ট যে পয়েন্টটা আছে এখানে বলতেছে যে বাট সেকশনস অফ রোডওয়ে আর নট অ্যাভেলেবল টু ইউজার্স বিকজ অফ ট্রাফিক কন্ট্রোলস। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই ট্রাফিক কন্ট্রোলের যে সাইনগুলো আছে, যেমন সিগন্যালিং ব্যবহার করা হয়, স্টপ সাইন ব্যবহার করা হয়, ইল্ড সাইন্স ব্যবহার করা হয়, এই সাইনগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো, রোডের যে অ্যাভেলেবিলিটিটা সেটা কমিয়ে দিতে পারবো, যেটা ইন্টাররুপ্টেড ফ্লোতে করা হয়। যে রোডওয়ে যে অ্যাভেলেবিলিটি সেটা কমিয়ে দেওয়া হয় এই ট্রাফিক সাইন্সগুলা বা ট্রাফিক কন্ট্রোলিং সাইনগুলা ইউজ করে। তো এই তিনটা হচ্ছে মেইনলি বেসিক ডিফারেন্স আমাদের ইন্টাররুপ্টেড ফ্লো আর আনইন্টাররুপ্টেড ফ্লো এই দুইটার ভিতরে। আচ্ছা, এবার দেখো যে আমরা কিন্তু এই যে আমাদের যে ফ্যাসিলিটিস গুলো ছিল, ফ্যাসিলিটিসটা পড়ে ফেলছি, ফ্যাসিলিটিস এর পরে আছে হচ্ছে বেসিক ফ্লো প্যারামিটারস। তো আমরা দুই ধরনের ফ্যাসিলিটি দেখলাম, ইন্টাররুপ্টেড আনইন্টাররুপ্টেড, এবং এদের ভিতরে ডিফারেন্সটাও দেখলাম। এখন আমরা কিছু প্যারামিটারস দেখব, যে ট্রাফিক ফ্লো প্যারামিটারস যেগুলো থাকে সেটা দুইটা টাইপে ভাগ করা যায়, দুইটা ধরনে এটাকে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রো দ্বারা বোঝায় হচ্ছে বড়, মানে আহ বোঝা হচ্ছে ছোট, ঠিক আছে, মানে বৃহৎ থেকে আরেকটা হচ্ছে ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা যদি ম্যাক্রোস্কোপিক ওয়েতে দেখি তাহলে এটাকে মেইনলি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভলিউম, সেকেন্ড যেটা আছে সেটা স্পিড, থার্ড যেটা আছে সেটা হচ্ছে ডেনসিটি। ভলিউম, স্পিড এবং ডেনসিটি। ভলিউমটা কি এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো, আমি জাস্ট এখানে একটু শর্টলি তোমাদেরকে বলে দিচ্ছি। ভলিউম যেটা সেটা হচ্ছে যে একটা রাস্তা দিয়ে কত সংখ্যক গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে ওই রাস্তার ট্রাফিক ভলিউম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পিড। স্পিডটা কি? স্পিড হচ্ছে ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তারা কত স্পিডে যাচ্ছে, সেটা হচ্ছে একটা প্যারামিটারস, আমাদের ট্রাফিক স্টিমের একটা প্যারামিটারস। আর ডেনসিটিটা কি? আমরা যদি রাস্তার একটা পোর্শন কল্পনা করি, সেই পোর্শনে আমাদের গাড়ি কত সংখ্যক গাড়ি যাচ্ছে, কত সংখ্যক গাড়ি আছে ওই পোর্শনটাতে, সেটা হচ্ছে তার ডেনসিটি। এই তিনটা প্যারামিটারের উপর মেইনলি ডিপেন্ড করে হচ্ছে ম্যাক্রোস্কোপিক যে ট্রাফিক ফ্লো সিস্টেম, সেটার এই তিনটা প্যারামিটারস আছে। আর আমরা যদি ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে দেখি বা মাইক্রোস্কোপিক ওয়েতে দেখি তাহলে এটা ডিপেন্ড করে, এটাও তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে। সেগুলো হচ্ছে স্পিড অফ ইন্ডিভিজুয়াল ভেহিকলস, হেডওয়ে, স্পেসিং। এই তিনটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক। তো স্পিড অফ ইন্ডিভিজুয়াল ভেহিকলস মানে ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটা গাড়ির স্পিড যদি আমরা আলাদাভাবে কনসিডার করি, সেটাও ফ্লো স্টিমের একটা প্যারামিটারস। হেডওয়ে এবং স্পেসিং। হেডওয়েটা হচ্ছে গাড়ি যেটা যাচ্ছে সেটা কতটুকু স্পিড নিয়ে যাচ্ছে, বা ওই গাড়িটা যাওয়ার জন্য তার স্পেসিং আছে কিনা।
স্পেসটা আছে কিনা একটা গাড়ি যাওয়ার জন্য, এই দুইটা টাইপের উপরেও তোমার এই ফ্লো প্যারামিটার যেটা বা ট্রাফিক স্ট্রিম প্যারামিটার সেটা ডিপেন্ড করে। এটা অনেক সময় কোশ্চেনে আসে যে ট্রাফিক স্ট্রিম প্যারামিটারে দুইটা অ্যাসপেক্টস লিখো, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক আর একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। তো এই তিনটা যে পয়েন্ট আছে সেই তিনটা পয়েন্ট পড়ে ফেলতে হবে। তো ম্যাক্রোস্কোপিকের জন্য হচ্ছে ভলিউম, স্পিড, ডেনসিটি, আর মাইক্রোস্কোপিক যেটা আছে সেটা হচ্ছে স্পিড অফ ইন্ডিভিজুয়াল ভেহিকলস, হেডওয়ে এন্ড স্পেসিং, এই তিনটা জিনিস। আচ্ছা, এখন আমরা এই যে ম্যাক্রোস্কোপিকের যে তিনটা পড়ছি সেটা আরেকটু ডিটেলসে পড়বো। যে আমাদের ম্যাক্রোস্কোপিকে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা ছিল হচ্ছে ভলিউম। এখন এই ভলিউমটা কি জিনিস? ভলিউমটা যদি আমরা দেখি তাহলে দেখো যে এখানে বলতেছে যে ট্রাফিক ভলিউম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ভেহিকলস পাসিং এ পয়েন্ট অন হাইওয়ে অর এ গিভেন লেন অর ডিরেকশন অফ এ হাইওয়ে ইন এ স্পেসিফিক টাইম। একটা পার্টিকুলার টাইমে ওই রাস্তা দিয়ে কতগুলা ভেহিকেল যাচ্ছে সেটা যদি আমরা হিসাব করতে পারি সেটা হচ্ছে তার ভলিউম। যেমন আমরা যদি কনসিডার করি যে সকাল 10টা থেকে 11টার ভিতরে একটা রাস্তা দিয়ে যদি 500টা গাড়ি মুভ করে তাহলে তার ভলিউম হবে হচ্ছে 500/1, কারণ আমরা 1 ঘন্টা কনসিডার করছি যে 10টা থেকে 11টা, 1 ঘন্টার ভিতরে যত সংখ্যক গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে তার ভলিউম হবে। এই জন্য দেখো ভলিউমের যে ইউনিটটা সেটা হচ্ছে ভেহিকেল পার আওয়ার। প্রতি ঘন্টায় কত সংখ্যক গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে ভলিউম বোঝায়। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো যে ভলিউমটা কি জিনিস। জি স্যার। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেট অফ ফ্লো। ফ্লো রেট যেটা আছে সেটা হচ্ছে যে দেখো, রেট অফ ফ্লো আর জেনারেলি এক্সপ্রেসড ইন ইউনিটস অফ ভেহিকেল পার আওয়ার বাট রিপ্রেজেন্টস ফ্লো দ্যাট এক্সিস্ট ফর পিরিয়ড অফ টাইম লেস দেন অ্যান আওয়ার। দেখো ভলিউমের ক্ষেত্রে আমরা 1 ঘন্টায় কত সংখ্যক গাড়ি যাচ্ছিল আমরা সেটাকে কনসিডার করতেছিলাম, কিন্তু যখন আমরা রেট অফ ফ্লো নিব সেই ক্ষেত্রে আমরা 1 ঘন্টার কম সময়ে কনসিডার করব। যেমন আমরা একটা পার্টিকুলার সময় ধরতে পারি যে 15 মিনিটের ভিতরে কতগুলা গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়ে। 15 মিনিট 1 ঘন্টার কম। সো 1 ঘন্টার কম সময়ে আমরা যদি এটা হিসাব করি কত সংখ্যক গাড়ি যাচ্ছে ওই রাস্তা দিয়ে তাহলে সেটাকে বলা হবে রেট অফ ফ্লো। আর যদি 1 ঘন্টায় আমরা হিসাব করি, 1 ঘন্টা এটা যদি হিসাব ভলিউম। করি সেটা হয়ে যাবে হচ্ছে ভলিউম। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। ঠিক আছে, রেট অফ ফ্লো এবং ভলিউমের ভিতরে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে ভলিউমের ক্ষেত্রে আমরা 1 ঘন্টা হিসাব করব, আর রেট অফ ফ্লোর ক্ষেত্রে আমরা 1 ঘন্টার কম সময়কে হিসাব করব। 15 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে, আমরা যে কোনোটা নিতে পারি। আচ্ছা, এই কারণে দেখো পরে আমাদের যে এক্সাম্পলটা দিছে সেখানে বলতেছে যে 200 ভেহিকেলস আর অবজার্ভ ফর 15 মিনিটস। 15 মিনিটে আমাদের কতগুলো ভেহিকেল আছে? 200 ভেহিকেলস। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট, দ্য ইকুইভ্যালেন্ট আওয়ারলি ভলিউম উইল বি 800 ভেহিকেলস পার আওয়ার। দেখো 15 মিনিটে যদি আমার 200 ভেহিকেল যায় একটা রাস্তা দিয়ে তাহলে 1 ঘন্টায় কতগুলা যাবে? 800। 800টা। হ্যাঁ, এখানে সেটাই বোঝাচ্ছে যে আমরা একটা পার্টিকুলার টাইম নিব, তারপর ওইটাকে আওয়ারে কনভার্ট করে ফেলবো যে 1 ঘন্টায় কতগুলা হচ্ছে। বুঝছে রেট অফ ফ্লোটা? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দুইটা বেসিক জিনিস পড়ে ফেললাম, একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে রেট অফ ফ্লো। আচ্ছা, এখন আমরা আরো কিছু বেসিক টার্মস এখানে পড়বো যেগুলা দিয়ে আমাদেরকে কিছু ম্যাথ করতে হবে। সো এই টার্মগুলো সবাই একটু ভালো করে খেয়াল করবা। এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। সো সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। দেখো, ডেইলি ভলিউমসকে 4টা ভাগে মেইনলি ভাগ করা যায়। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, যেটাকে এএডিটি দিয়ে প্রকাশ করা হয়। এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক এটা কি জিনিস? দেখো এখানে বলতেছে যে the average 24-hour volume at a given location over a full 365 days a year. এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা রাস্তার একটা লোকেশনে আমরা যদি প্রতিদিন, একদিনে তো 24 ঘন্টা, এই 24 ঘন্টায় কত সংখ্যক গাড়ি যাচ্ছে সেটা যদি আমরা হিসাব করি, এখন এই হিসাবটা কতদিন ধরে করব? এই হিসাবটা যদি আমরা পুরো একটা বছর ধরে করি মানে 365 ডেজ, তাহলে ওইটাকে আমরা বলবো অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। মানে প্রতিদিনের যে হিসাবটা সেটা আমরা করব কতদিন ধরে করব? আমরা এটা পুরো একটা বছর ধরে করব, 365 ডেজ ধরে করব, তাহলে এটাকে বলা হবে হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার।
ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল উইকডে ট্রাফিক। আগে আমি একটু বলে নিই যে উইকডেটা কি জিনিস। উইকডেটা হচ্ছে যে যে দিনগুলাতে কাজ করে মানুষ, যেমন আমাদের বাংলাদেশে সাপ্তাহিক যে সরকারি ছুটি সেটা কিন্তু 2 দিন থাকে, তাই না? জি স্যার। শুক্র শনি, শুক্র শনি সাপ্তাহিক ছুটি থাকে। তো ওই দুই দিন বাদে বাকি যে 5 দিন থাকে সেটাকে বলা হয় হচ্ছে উইকডে, মানে ওয়ার্কিং ডেও বলতে পারো। ঠিক আছে? তো এটাকে যেটা থাকে, তো এটাকে বলা হয়েছে এভারেজ অ্যানুয়াল উইকডে ট্রাফিক, মানে ওই দিনগুলাতে যে ট্রাফিকটা আসবে সেটা যদি আমরা হিসাব করি, ঠিক আছে, এবং এটা কতদিন ধরে হিসাব করব, ওই বছরে যতদিন এই উইকডে গুলো আছে সেই দিনগুলোর জন্য আমি যদি হিসাব করে তার এভারেজ করি, তাহলে এটাকে বলা হবে হচ্ছে এভারেজ অ্যানুয়াল উইকডে ট্রাফিক। এখন এই বছরে এই উইকডে বা ওয়ার্কিং ডে আসলে কতগুলো থাকে? সাধারণত এক বছরে ওয়ার্কিং ডে থাকে হচ্ছে 260 ডেজ। ঠিক আছে? এটা কিভাবে হিসাব করে? এটা হিসাব করে হচ্ছে, দেখো, আমাদের বছরে সাধারণত 51টা সপ্তাহ থাকে। তো 51টা সপ্তাহে যদি আমাদের 2টা করে ছুটি থাকে, 2টা করে অফ ডে থাকে, তাহলে 51 গুণ 2, তো এটা করলে আসে হচ্ছে তোমার কত, 102, বা এভারেজে ধরো 105 দিন এরকম বন্ধ থাকে। তো ওইটাকে যদি আমরা 365 ডেজ থেকে বিয়োগ দিই 105, তখন আমরা পাই হচ্ছে 260 ডেজ। এটা কি সবার কাছে ক্লিয়ার যে উইকডেজ আমরা 260 কেন নিচ্ছি? এটা সবাই জি বুঝতে স্যার। পারছো? ওকে, ঠিক আছে। সো এই কারণে আমরা এটাকে 260 ডেজ ধরি। তো আমরা তাহলে দেখলাম কি, আমরা দুইটা পয়েন্ট এখানে দেখে ফেললাম। একটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, মানে আমরা যদি প্রতিদিনেরটা হিসাব করি এবং কতদিন ধরে হিসাব করব, এটা হচ্ছে 365 ডেজ ধরে হিসাব করব, সেটা হচ্ছে আমাদের এএডিটি। আর আমরা যদি শুধুমাত্র ওয়ার্কিং ডেজ হিসাব করি বা উইকডেজ গুলো হিসাব করি, ঠিক আছে, উইকডেজ এর এভারেজটা হিসাব করি, তাহলে সেটাকে আমরা বলবো এভারেজ অ্যানুয়াল উইকডে ট্রাফিক। আচ্ছা, আমি আশা করি এই দুইটা পয়েন্ট তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এভারেজ ডেইলি ট্রাফিক। দেখো, এটা কিন্তু আর অ্যানুয়াল নাই, এখানে শুধুমাত্র কি আছে, এভারেজ ডেইলি ট্রাফিক। প্রতিদিনেরটা যদি আমরা হিসাব করি প্রতিদিন, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে এভারেজ ডেইলি ট্রাফিক। দেখো পয়েন্টটাতে কি লিখছে, দ্য এভারেজ 24 hour ভলিউম এট এ গিভেন লোকেশন ওভার এ ডিফাইন্ড টাইম পিরিয়ড লেস দেন এ ইয়ার। এখানে আমরা কি করব? এখানে আমরা হচ্ছে আমরা 24 আওয়ারের জন্য, 24 ঘন্টার জন্য আমরা কি করব, আমরা ট্রাফিকের যে ভলিউমটা আছে সেটার এভারেজ করব। কত সময়, কতদিন ধরে করব? এক বছরের কম সময় ধরে যদি আমরা করি, সেটাকে আমরা বলবো হচ্ছে এভারেজ ডেইলি ট্রাফিক। আর যদি 1 বছর ধরে করি, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে হচ্ছে এভারেজ এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। এই দুইটার ভিতরে ডিফারেন্স বুঝতে পারছো যে এভারেজ ডেইলি ট্রাফিক এবং এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? জি স্যার, একটা বছরে কম হবে আর একটা হ্যাঁ, একদম এক বছরিতে একটা হবে। হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে বছরে হিসাব আসবে যেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল, আর একটা হচ্ছে 1 বছরের কম সময় যদি আমরা করি সেটা হচ্ছে এভারেজ ডেইলি ট্রাফিক। ঠিক একইভাবে তাহলে আমরা এটাও বের করতে পারবো যে এভারেজ উইকডে ট্রাফিক যেটা, সেটা কি? এভারেজ উইকডে ট্রাফিকটা হচ্ছে যে the average 24 hour weekday volume at a given location over a defined period less than 1 year. এটা দ্বারা বোঝাচ্ছে যে উইকডে গুলো থাকে, এই উইকডে গুলার এভারেজ যদি আমরা নিই, কিন্তু এখানে আমরা কি নিব, 1 বছরের কম সময় ধরে নিব, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে এভারেজ উইকডে ট্রাফিক। আর যদি 1 বছর ধরে নিই, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে এভারেজ অ্যানুয়াল উইকডে ট্রাফিক। একই রকম, একদম একই রকম আগেরটার মতো, এভারেজ ডেইলি ট্রাফিকের মতো এটাও এভারেজ উইকডে ট্রাফিক। তাহলে 1 বছর সময় এভারেজ ডেইলি ট্রাফিক উইকডে ট্রাফিক কখন আসে, এটা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে? 'নাইমুল কবির ইমন', শুনতে পাচ্ছ? জি স্যার।
নাইমুল কবির ইমন। জি স্যার। হ্যালো। নাইমুল কবির কথা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, জি তুমি স্যার, লেট শুনতে করছো পাচ্ছি। কেন? তুমি এই যে আধা ঘন্টা পরে জয়েন করছো কেন? স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা শিফট করতেছি তো স্যার, বাসায় একটু কাজ কাজ করতেছি, ঢাকায় শিফট করতেছি আমরা, তাই একটু কাজ কাজ করতেছিলাম স্যার বাসায়। আমার একটু লেট হয়ে গেছে না আসতে, আমি রিয়েলি সরি স্যার। না, এই ক্লাস টাইমে কাজ করা যাবে না। ক্লাস টাইমে কাজ করা যাবে না। ক্লাস টাইমে টাইমলি ঢুকতে হবে, নাহলে কিন্তু আমি নেক্সট দিন থেকে অ্যালাউ করবো না। ঠিক আছে? ক্লাস টাইমে টাইমলি আসতে আচ্ছা হবে, স্যার, নাহলে ঠিক আমি আছে। নেক্সট দিন থেকে কিন্তু অ্যালাউ করবো না কাউকে। আজকে অনেকে লেট করছে। ওকে স্যার। আমি আজকে কিছু বলতেছি না, কিন্তু নেক্সট দিন থেকে লেট করা যাবে না। ওকে, এই জিনিসটা মাথায় রাখবো সবাই। ওকে, তো আমরা এই যে চারটা জিনিস পড়লাম, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এভারেজ অ্যানুয়াল উইকডে ট্রাফিক, এভারেজ ডেইলি ট্রাফিক এবং এভারেজ উইকডে ট্রাফিক, এই যে চারটা জিনিস আমরা শিখলাম, আমরা এই চারটা জিনিস রিলেটেড একটা ম্যাথ করব। ঠিক আছে? তো এই ম্যাথটা করার আগে আমাদের জুমের যে মিটিংটা, এটা টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমরা সবাই আরেকবার একটু জয়েন করবা, কারণ আরেকবার জয়েন করার পরে আমরা এই ম্যাথটা সবাই মিলে দেখবো। ওকে, তো এইটা থেকে লিভ নিয়ে তোমরা আরেকবার জয়েন করো সবাই।